পুইনান বিশ্ব ইজতেমা। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি এসেছি সেই বিশ্ব ইজতেমা প্রাঙ্গণে, যেখানে হুগলি জেলার মধ্যে বিশ্ব ইজতেমা হয়েছিল। এখানেই ছিল নামাজ ঘর, আর সেই নামাজ ঘর আর নেই, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিছু কিছু টুকরো টুকরো অংশ আছে, তারই চিত্র আমি আপনাদের দেখাচ্ছি। সমগ্র নামাজ ঘরটি অ্যালুমিনিয়াম শিট দ্বারা তৈরি করা হয়েছিল, আর এই নামাজ ঘরটি তৈরি হয়েছিল ইজতেমা শুরু হওয়ার 7-8 মাস আগেই। সামনের এই ভাঙা অংশটি অজুর জন্যে ব্যবহৃত হয়েছিল, তার এখনও চিহ্ন দেখা যাচ্ছে। এগুলি এখনই ভাঙা হয়নি, আস্তে আস্তে হয়তো ভাঙা হবে। আর নামাজ ঘরের শেষেও দেখছি এখানেও অজু করা হতো, এখনও অজুর জন্য পাইপ লাগানো রয়েছে, দেখাই যাচ্ছে। আর এই অজুর পাশেই ছিল পায়খানা বা বাথরুম, এখনও সেগুলি পড়ে আছে, ভাঙা হয়নি। প্রায় 7,000 বিঘে জমি নিয়ে এই ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল। 2026 সাল মানে এই বছরই 2, 3, 4, 5 জানুয়ারি মাসে এই ইজতেমা হয়েছিল। 5 তারিখে দোয়া হয়েছিল, মানে প্রায় 80 দিন হয়ে গেল এই ইজতেমা শেষ হয়েছে। এখনও দেখুন ইট পড়ে রয়েছে, শুধু নামাজ ঘরেরই কিছু অংশ এখনও রয়েছে। বাকি সমস্ত জিনিস মানে ইজতেমায় ব্যবহৃত জিনিস, যেমন বাঁশ, ইট, পানি তোলার মোটর, অ্যালুমিনিয়াম সিট, পলিথিন সব বিক্রি হয়ে গেছে। শুধু নামাজ ঘরেরই ব্যবহৃত কিছু ইট দেখছি এখানে এখনও রয়ে গেছে। এই ইজতেমায় ব্যবহৃত বাঁশ বিক্রি হয়েছে 60 থেকে 100 টাকার মধ্যে। ব্যবহৃত ইট বিক্রি হয়েছে 1,000, 6,000 টাকা থেকে 10,000 টাকার মধ্যে। ইজতেমায় ব্যবহৃত পলিথিন বিক্রি হচ্ছে 1 টাকা 40 পয়সা স্কোয়ার ফুট হিসেবে, এবং পানি তোলার জন্য মোটর এখানে বিক্রি হয়েছে 16,000 টাকার আশেপাশে। এখানে ব্যবহৃত অ্যালুমিনিয়াম সিটগুলো খুব কম দামে বিক্রি করা হয়েছে। মাঠের বেশিরভাগ অংশই দেখা যাচ্ছে যে চাষ হয়নি। এইটা হচ্ছে 17 নম্বর রোড, এর এক পাশেই গড়ে উঠেছিল বিশাল ইজতেমা, বিশ্ব ইজতেমা। এখনও দেখছি একটি ভাঙা কল রয়ে গেছে। এই 17 নম্বর রোডের এক পাশে যেমন গড়ে উঠেছিল বিশ্ব ইজতেমা, তেমনি এই রোডের অন্য পাশে ছিল এক বিশাল বাজার। এই বাজারের মধ্যে ছিল বড় বড় হোটেল। এই হোটেলগুলিতে পাওয়া যাচ্ছিল নানরুটি, কাবাব, ভুনা, স্টু, এছাড়াও ছিল হালুয়া, মোরব্বা, ভক্তিগড়ের ল্যাংচা, মিহিদানা, সীতাভোগের দোকান। এই বাজারে পাওয়া যাচ্ছিল বোরকা, হিজাব, নামাজপাটি, টুপি, পাঞ্জাবি। এই রোড ধরে একটু এগিয়ে গেলেই মানে মহেশখালীপুরের দিকে যেতে বাঁদিকে একটি রাস্তা পড়ছে। এই রাস্তাটি বাবলার দিকে গেছে। এই রাস্তায় আসার অন্যতম কারণ হলো এই রাস্তার একপাশেই গড়ে উঠেছিল মেন স্টেজ, যেখান থেকে মৌলভী সাহেব বক্তৃতা দিয়েছিল। সামনের এই মাঠের রাস্তা দিয়েই মৌলভী সাহেবদের গাড়ি মাঠে নেমেছিল। এই যে এই রাস্তা, আর রাস্তার একপাশে তৈরি করা হয়েছিল অস্থায়ী হাসপাতাল ও ভিআইপিতে থাকার জায়গা বা টেন্ট। আর এখানেও দেখছি কিছু জায়গা ফাঁকা ও কিছু জায়গায় জমি চাষ করা হয়েছে। সেখান থেকে এলাম মহেশখালীপুরে, একদম দুর্গাপুর এক্সপ্রেসওয়ের সামনে। বিশ্ব ইজতেমা নামাজ ঘর থেকে এই মহেশখালীপুরের দূরত্ব মাত্র 2 কিমি। এই 17 নম্বর রোডটি চুঁচড়া থেকে চলে গেছে ধনেখালির ওপর দিয়ে হরিপাল ও তারকেশ্বর। হাওড়া বর্ধমান করলাইন থেকে যারা এসেছিলেন তারা ধনেখালি বা মাদেগ্রাম স্টেশন থেকে নেমে এই 17 নম্বর রোড ধরে সোজা হেঁটে হেঁটে ইজতেমা প্রাঙ্গণে এসেছিলেন। আমি এখন আছি মহেশখালীপুর দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ঠিক নিচেই। যারা হাওড়া বর্ধমান মেল লাইনে এসেছিলেন তারা চুঁচড়া স্টেশনে নেমে এই ইজতেমা প্রাঙ্গণে এসেছিলেন। চুঁচড়া স্টেশন থেকে কিছু বাস দেওয়া হয়েছিল, তবে তা ইজতেমা প্রাঙ্গণের অনেক আগেই থেমে গেছিলো। এই মহেশখালীপুর থেকে দুর্গাপুর এক্সপ্রেসের পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে, সেখান থেকে আমি 1-1.5 কিমি কলকাতা বা ডানকুনির দিকে এগিয়ে এলাম। এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বা হাই রোডের পাশ দিয়ে মাঠের মাঝখান দিয়ে তৈরি করা হয়েছিল একটি রাস্তা। যারা বহু দূর দূরান্ত থেকে এসেছিলেন তারা এই হাই রোডের ধারে গাড়ি পার্কিং করে এই মাঠের মাঝখান দিয়ে তৈরি হওয়া রাস্তা দিয়ে তারা ইজতেমার উদ্দেশ্যে গিয়েছিলেন। এই নতুন রাস্তা দিয়ে যাওয়ার ফলে যানজটও অনেক এড়ানো গেছিলো, এবং এখান থেকে ইজতেমার দূরত্ব খুবই কম, 1-1.5 কিমির মধ্যে। 4 দিনব্যাপী এই ইজতেমায় প্রায় 1 কোটির ওপর লোক সমাগম হয়েছিল।